আচ্ছা, এই ডিজিটাল যুগে আপনার ব্যবসাটা কি অনলাইনে ঠিকঠাক মতো দেখা যায়? মানে গ্রাহকরা কি আপনাকে খুঁজে পায়? যদি উত্তরটা না হয়, তাহলে কিন্তু একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এর সমাধান কি? সমাধানটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে SEO। চলেন, আজকে আমরা দেখব কিভাবে এই ছোট্ট ৩টে অক্ষর SEO আপনার ব্যবসার পুরো চিত্রটাই বদলে দিতে পারে। একবার শুধু ভাবুন, একজন সম্ভাব্য গ্রাহক ঠিক আপনার ব্যবসার মতো কোনো একটা জিনিস ইন্টারনেটে খুঁজছে। তো সার্চ রেজাল্টে কাকে দেখাচ্ছে? আপনাকে? নাকি আপনার ঠিক পাশের দোকানটা, মানে আপনার প্রতিযোগী? এটাই কিন্তু আসল প্রশ্ন, তাই না? এই সংখ্যাটা একবার দেখুন, ৬২%। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, প্রতি ১০ জন গ্রাহকের মধ্যে ৬ জনেরও বেশি সেই সব ব্যবসাকে একরকম পাত্তাই দেয় না, যাদের অনলাইনে খুঁজে পাওয়া যায় না। ভাবা যায়? এটা শুধু একটা সুযোগ হারানো না, এটা তো গ্রাহকদের কাছে প্রায় অদৃশ্য হয়ে থাকার মতো একটা ব্যাপার। তো এই যে অনলাইনে অদৃশ্য হয়ে থাকার সমস্যা, এর সমাধানটা কি? সমাধান একটাই, আর সেটা হলো এসইও। চলেন একটু গভীরে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। একদম সহজ করে বললে, এসইও হলো আপনার অনলাইন দোকানটাকে এমনভাবে গুছিয়ে রাখা যাতে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনগুলো এক নজরেই বুঝে যায় যে আপনি ঠিক কী বিক্রি করছেন। এর ফলে কি হবে? ঠিক যে গ্রাহক আপনার জিনিসটা খুঁজছে, সে একদম আপনার দরজায় এসে হাজির হবে। আচ্ছা, এসইও শব্দটা শুনলেই হয়তো অনেকের কাছে বেশ জটিল একটা ব্যাপার মনে হয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। পুরো বিষয়টাকে যদি আমরা ৪টা মূল ভাগে ভাগ করে ফেলি, তাহলে দেখবেন সব একদম পানির মতো সহজ হয়ে গেছে। আমরা এগুলোকে বলি এসইওর ৪টা পিলার বা স্তম্ভ। এই ৪টা স্তম্ভ কি কি? প্রথমটা হলো অন পেজ, মানে আপনার ওয়েবসাইটের ভেতরের সাজগোজ। এরপর অফ পেজ, মানে ওয়েবসাইটের বাইরের জগতে আপনার সুনাম। তারপর আছে টেকনিক্যাল এসইও, যেটা হলো আপনার ওয়েবসাইটের কলকবজা। আর সবশেষে লোকাল এসইও, বিশেষ করে যারা স্থানীয় গ্রাহকদের টার্গেট করেন, তাদের জন্য এটা খুবই জরুরি। একটা সফল এসইও স্ট্র্যাটেজি বানাতে হলে কিন্তু এই ৪টা পিলারের প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ। প্রথমে আসি অন পেজ এসইওতে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো আপনার ওয়েবসাইটের ভেতরের সব কাজ কারবার, মানে যা কিছু আপনার পুরো নিয়ন্ত্রণে আছে। যেমন ধরেন, আপনার ওয়েবসাইটে কি লেখা থাকবে, কোন ছবি ব্যবহার হবে, বা গ্রাহকরা যা লিখে সার্চ করে সেই শব্দগুলো, মানে কিওয়ার্ড, ঠিকঠাক মতো ব্যবহার করা হয়েছে কিনা। এবার অফ পেজ এসইও, এটা হলো আপনার ওয়েবসাইটের বাইরের জগতের ব্যাপার। ভাবুন তো, অন্য একটা নামকরা ওয়েবসাইট যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেয়, এটা অনেকটা আপনার হয়ে একটা সুপারিশ করার মতো। গুগল এটাকে একটা ভোট অফ কনফিডেন্স হিসেবে দেখে। যত বেশি ভালো জায়গা থেকে এমন ভোট পাবেন, গুগলের চোখে আপনার ওয়েবসাইটের গুরুত্ব তত বাড়বে। এরপর হলো টেকনিক্যাল এসইও। এটাকে একটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। বাইরে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ি চলবে না। ঠিক তেমনি আপনার ওয়েবসাইটটা কত দ্রুত লোড হচ্ছে, এটা মোবাইল ফোনে দেখতে কেমন লাগছে, বা এটা কতটা নিরাপদ, এই সব পর্দার আড়ালের কাজগুলোই হলো টেকনিক্যাল এসইও। আর শেষে আসছে লোকাল এসইও। ধরুন আপনার একটা রেস্টুরেন্ট বা একটা পার্লার আছে। আপনি তো চাইবেন আপনার আশেপাশের মানুষজনই আপনার গ্রাহক হোক, তাই না? লোকাল এসইও ঠিক এই কাজটাই করে। যখন কেউ গুগলে গিয়ে লেখে আমার কাছাকাছি রেস্টুরেন্ট, তখন যেন আপনার নামটাই সবার আগে আসে, সেটা নিশ্চিত করে লোকাল এসইও। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এসইও একটা ম্যারাথন, কোনো ১০০ মিটার দৌড় না। মানে এটা রাতারাতি ফল দেওয়ার মতো কোনো জাদুর কাঠি নয়। এখানে ধৈর্য ধরতে হয়, কারণ এর আসল উদ্দেশ্য হলো গুগল এবং আপনার গ্রাহক দুজনের সাথেই একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। আর বিশ্বাস তৈরি হতে তো সময় লাগেই, তাই না? শর্টকাট পথে গেলে হয়তো সাময়িক লাভ হতে পারে, কিন্তু লম্বা দৌড়ে আপনার ওয়েবসাইটের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তো অনেক তো তত্ত্বকথা হলো, এবার আসল কথায় আসা যাক, মানে কাজটা শুরু করবেন কিভাবে। চলুন আপনাদের জন্য একটা একেবারে সহজ ৫ ধাপের একটা প্ল্যান দিচ্ছি, যেটা যে কেউ ফলো করতে পারবে। এই ৫টা ধাপ যদি ঠিকঠাক মতো ফলো করা যায়, তাহলেই একটা দারুণ এসইও স্ট্র্যাটেজি দাঁড়িয়ে যাবে। তো কি সেই ধাপগুলো? ১. আপনার গ্রাহকরা কি লিখে গুগলে সার্চ করে সেটা খুঁজে বের করা। ২. তাদের সেই সব প্রশ্নের উত্তর দিয়ে ভালো কন্টেন্ট বানানো। ৩. ওয়েবসাইটটাকে ফাস্ট আর মোবাইল ফ্রেন্ডলি রাখা। ৪. অনলাইনে নিজের ব্যবসার সুনাম বাড়ানো। আর ৫. পুরো কাজের ফলাফলটা নিয়মিত দেখা আর সেই অনুযায়ী দরকারি বদল আনা। ব্যাস, এই তো। এখন ভাবছেন এই সব কাজ করবেন কিভাবে? এর জন্য কিন্তু দারুণ সব টুলস আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গুগলের নিজেরই এমন কিছু দুর্দান্ত টুলস আছে যা একদম ফ্রি। যেমন ধরেন গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল
আর গুগল বিজনেস প্রোফাইল, যে কোনো ছোট ব্যবসার জন্য এই 3টা টুলস একেবারে না থাকলেই নয়। ওকে, তো এত খাটনি, এত সময়, এর আসল লাভটা কি? মানে কেন এসইওতে এই ইনভেস্টমেন্টটা করা আসলেই বুদ্ধিমানের কাজ? চলেন এবার সে সুবিধার দিকগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, এসইওর সুবিধা কিন্তু অনেক। এটা শুধু যে আপনার ওয়েবসাইটে বেশি বেশি লোক নিয়ে আসে তাই না, এটা লম্বা সময়ে আপনার মার্কেটিংয়ের খরচটাও কমিয়ে আনে, আপনাকে প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে রাখে, আর সবচেয়ে বড় কথা, গ্রাহকদের মনে আপনার ব্যবসা নিয়ে একটা ভরসা তৈরি করে। ব্যাপারটা হলো গুগলের প্রথম পেজে নিজের নাম দেখাটা কিন্তু আজকাল একটা ডিজিটাল আস্থার প্রতীকের মতো হয়ে গেছে। আমরা সবাই কিন্তু এটাই ভাবি, তাই না, যে গুগল যাকে সবার আগে দেখাচ্ছে সে নিশ্চয়ই ভালো আর নির্ভরযোগ্য। আর লোকাল এসইওর পাওয়ারটা যদি বুঝতে চান তাহলে এই সংখ্যাটা দেখুন, ৮৮%। মানে মোবাইলে নিজের এলাকার কোনো দোকান বা সার্ভিস খোঁজার পর প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জনই পরের ২৪ ঘন্টার মধ্যে সেখানে চলে যান বা অন্তত একটা ফোন করেন। ভাবুন একবার, লোকাল এসইও কিন্তু প্রায় হাত ধরে গ্রাহককে আপনার দোকানে নিয়ে আসছে। তাহলে আর দেরি কিসের? এত কিছু জানার পর তো কাজ শুরু করে দেওয়াই যায়। চলেন দেখে নিই আজকেই আপনি প্রথম কোন পদক্ষেপগুলো নিতে পারেন। পুরো বিষয়টাকে যদি একদম সহজ করে দিই, তাহলে এই 3টা কাজ দিয়ে শুরু করা যেতে পারে। ১ নম্বর, আপনার গুগল বিজনেস প্রোফাইলটা খুলে ফেলুন বা ঠিকঠাক করে নিন। এটা একদম ফ্রি আর খুবই শক্তিশালী। ২, নিজের মোবাইল ফোনটা হাতে নিয়ে আপনার ওয়েবসাইটটা খুলে দেখুন, এটা কি ফাস্ট, ব্যবহার করা কি সহজ। আর ৩, আপনার গ্রাহকদের একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর করে একটা আর্টিকেল লিখে ফেলুন। বিশ্বাস করুন, এই ছোট ছোট পদক্ষেপগুলি কিন্তু একটা বড় পরিবর্তনের শুরু। তো আজকের আলোচনা শেষ করার আগে একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটাই আবার মনে করিয়ে দিই। আপনার গ্রাহকরা কিন্তু আপনাকে অনলাইনে খুঁজছে, তারা কিন্তু বসে নেই। এখন সিদ্ধান্তটা পুরোপুরি আপনার। তারা কি আপনাকে খুঁজে পাবে নাকি আপনার প্রতিযোগীকে?